হারিয়ে যাওয়া কারিকলম থেকে তোমাদের যে শর্ট কোশ্চেন আসবে এমসিকিউ সেগুলো আজকে আমি বলে দেবো 2027 সালে কোন কোনগুলো আসবে। তাই ভিডিওটা সম্পূর্ণ যদি দেখে থাকো তাহলে তুমি 2027 সালে হারিয়ে যাওয়া কারিকলম লেখা শ্রীপান্ত এখান থেকে যে এমসিকিউ এর প্রশ্ন দেয় সেটা তুমি আজকে জেনে যাবে। চলো দেখি আজকে কোন কোনগুলো এমসিকিউ আকারে আসছে। তার আগে বলি এই এমসিকিউ গুলো যেগুলো দিচ্ছি সেগুলো খুবই ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি এগুলো খুবই বাছাই করে এবং বিগত বছরের প্রশ্ন কোনগুলো আসছে সেই প্যাটার্ন ধরে এবং আমি টেস্ট পেপার বিভিন্ন অভিজ্ঞ স্যার বা আমি এগুলাকে পুরো বিস্তারিত দেখে খাতা করে তারপরে তোমাদেরকে সাজেস্ট করছি। তাই তোমরা এইগুলো যদি দেখে থাকো, এই 12টা প্রশ্ন দিচ্ছি এমসিকিউ, এই 12টা দেখে থাকলে তোমাকে এমসিকিউ নিয়ে আর এখান থেকে চিন্তা করা লাগবে না বা কিভাবে দেয় প্রশ্ন এই লেভেলেরই পাবে, একই থাকবে, একই রকম। এগুলি শুধু প্রশ্ন আকারে দিয়েছি, শুধু অপশন চারটে থাকে সেই অপশনগুলো দিই, তুমি সেগুলা দেখলে বুঝে যাবে। তাই তোমরা যদি এইগুলা দেখে থাকো তো আর কোনো চিন্তা নেই। তারপরে বলি এই প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবে। এই প্রশ্নের উত্তর যদি তুমি যদি না খুঁজে পাও তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা প্রশ্নের উত্তর তোমাদেরকে প্রোভাইড করব। আর আমরা ক্লাস যেগুলো করাই সেগুলো তুমি যদি দেখে থাকো তাহলে এই উত্তর তোমরা নিজেরাই এখান থেকে যদি আমাদের ক্লাস দেখে থাকো, কেউ এখানে যদি থাকো কোনো অডিয়েন্স, তাহলে দেখবে সেই স্টুডেন্ট এই সব উত্তরগুলো করে দিতে পারছে, কারণ ওখানে বিস্তারিত ক্লাস করানো হয়। সেটা যদি তুমি যা শোনো তাহলে তুমি এগুলো উত্তর তোমার আর বই দেখে পড়া লাগবে না। চলো দেখি কি কি আমি দেখেছি। বা ওটা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন দেখো, খুব ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা অনেক স্যার আমাকে সাজেস্ট করেছে, অন্তত মানে হয়তো আমি যদি 10 জনই এই প্রশ্নটাকে সাজেস্ট করেছে, তাহলে উপরটা প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। দেখো পালকের কলমের ইংরেজি নাম কি, নাম হলো কি। এইটা হচ্ছে খুবই খুবই আমাকে অনেক স্যারেরা বলেছে যে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট বা 2027 সালের জন্য। পালকের কলমের ইংরেজি নাম হলো ড্যাশ। চারটে অপশন দেবে, চারটে অপশনের মধ্যে থাকবে হয়তো ফাউন্টেন পেন বা কুইন বা স্টাইলাস যেটা থাকবে। আশা করি বুঝতে পারছো কোনটা হবে, না বুঝতে পারলে কমেন্টে জানাবে, আমরা উত্তর তোমাদেরকে কি করতে হবে। আমি এখানে উত্তর বলবো না, তুমি জাস্ট পারলে কমেন্টে লিখবে। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা এই কালো কালো জলে কি করে, কালো জলে কি করে বলে দেবো না, তুমি কমেন্টে জানাও, কারণ এখানে সবাই জানে না। কারণ হয়তো তুমি জানো কিন্তু আরেকজন জানে না, তাই তাদেরকে পড়তে হবে। এইটা শুনলে তার পয়েন্টটা আমি যদি না বলি তাহলে কি করে হবে, তখন যদি না পড়ো তাহলে তোমাদের পড়তে হবে। বা আমাদের এই ভিডিওগুলো তুমি যদি শোনো বা দেখো বা তুমি যদি কমেন্ট করো আমি সেগুলো তোমাকে প্রোভাইড করে দেবো। দেখো দ্বিতীয় নম্বর, 3 নম্বর দেখো, কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায় ড্যাশ। এখানে চারটে অপশন থাকবে, তুমি যেটা হবে সেটা লিখবে। দেখো 4 নম্বর দেখো, আদিতে ফাউন্টেন পেনের নাম কি। এটাও ভালো ভালো, অনেকেই বলেছে যে আদিতে ফাউন্টেন পেনের নাম কি। 5 নম্বর দেখো, কলমের কায়স্থ চিনি গোফিতে ড্যাশ। তারপর দেখো 6 নম্বর দেখো, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে সেই সময়কার অষ্টাদশ শতকে 4 খণ্ড রামায়ণ মানে সেই বহুত কাহিনী ও বিস্তারিত তুমি যদি জানো তাহলে এই উত্তর, এই শর্ট এমসিকিউ আবার এসিকিউ মানে এক কথায় উত্তর, এবং এইখান থেকে বড় প্রশ্ন যদি তুলে দেয় তুমি সবটাই উত্তর করতে পারবে। বাংলা এমন একটা বিষয়, তুমি যদি বিস্তারিত যদি নাম শোনো, কখনো কোনো মানে বই দেখে আমি বারবার একই প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি যে কোনো মানে দেখি তোমরা পড়বে না। কেন পড়বে না? পড়বে কিন্তু তারপরেও একটা লজিক খাটাতে হয়। এই প্রশ্নটা দেখো বই থেকে তুলে দিয়েছে, এই প্রশ্নটা বই থেকে তুলে এটা বড় দিতে পারতো, ছোট দিয়েছে এমসিকিউ আকারে, এসিকিউ আকারে দিতে পারতো এবং 5 মার্কে দিতে পারতো। তাহলে একটাই লাইনে 3-4 রকমের প্রশ্ন হয়ে যাচ্ছে, বড় ছোট এবং 5 নম্বর। তাই তোমাকে এই বইয়ে কিভাবে লেখা আছে সেটা তোমাকে রিডিং দিতে হবে, সেই বিস্তারিত তোমার মাথায় ঢুকে নিতে হবে। তার ভাবার্থ আমরা ক্লাস করি, সেগুলো শুনতে হবে। আমরা কোন সাজেশন দিচ্ছি, কিভাবে পড়তে বলছি, কোন বই থেকে পড়তে বলছি, সেগুলো তুমি যদি জানো তাহলে তোমাকে টপার হওয়াতে কেউ আটকাতে পারবে না। আর তুমি পরীক্ষার খাতায় লেখাগুলো কি, স্যার আর 5 মিনিট দাও আমার লেখা কমপ্লিট হয়নি, কারণ তুমি লিখেই যাবে। এটাই হচ্ছে বাংলা সব থেকে পরীক্ষা দিয়ে আমেজ হয়, যে লেখার মন মানে ভরে না লিখে। দেখো 7 নম্বর দেখো, শ্রীপান্তের আসল নাম কি। শ্রীপান্তের আসল নাম কি, এখানে 4টে অপশন দেবে, তুমি যেটা হবে সেটা ঠিক মেরে দেবে। ত্রিফলা শিমুল ছাড়া। ত্রিফলা হলো কি, ত্রিফলা কি, আমরা ত্রিফলা মানে কি বলছি, হ্যাঁ 3টে ফলের এখানে বইয়ে বলা হয়েছে, পাঠ্য বই আছে সেটা তুমি দেখবে। পাঠ্য বই ছাড়া কখনো অন্য বই সাজেস্ট করার আগে দুবার ভাববে, প্রয়োজন হলে তবে তারপরে আমরা যেভাবে বলবো সেভাবে দেখবে। না হলে তুমি হয়তো পাস করবে, হয়তো 50% মার্কস পাবে, কিন্তু টপার হতে গেলে তোমাকে কিছু স্মার্টনেস, কিছু আলাদা অ্যাডভান্স কিছু দেখাতে হবে। তারপর দেখো 9 নম্বর, যার পোশাকি নাম স্টাইলাস। কার পোশাকি নাম এটা। 10 নম্বর দেখো, নিজের হাতে কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম কি। মানে নিজের হাতেই কলমেতে মৃত্যু হয়েছিল সেই লেখকের নাম চেয়েছে এখানে।
দেখো 11 নম্বরটা দেখো, নামটা রবীন্দ্রনাথের দেয়া হতে পারে। এখানে সে নির্দিষ্ট করে জানা নেই যে নামটা কে দিয়েছে, কিন্তু নামটা রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে। নামটা আসলে কি ওই এইভাবেই দেওয়া আছে, বই থেকে তুলে দিয়েছে নামটা রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া হতে পারে, সে নামটা দিয়ে দিয়েছে, দিয়ে তারপর আবার বিস্তারিত বলা আছে। তাই এইভাবেই বই থেকে তুলে তুলে প্রশ্ন দেয় বাংলাতে। ফাউন্টেন পেনের নেশা শৈলজান্ত যার কাছে থেকে পেয়েছিল তিনি হলেন ড্যাশ। এই যে 12টা প্রশ্ন, এই 12টা প্রশ্ন তোমরা অবশ্যই দেখে রাখবে। আর তোমরা যদি এর উত্তর পেতে চাও, এর বিস্তারিত ক্লাস পেতে চাও, 1 মার্ক 1 কথায় উত্তরের যে সাজেশনগুলো সেটা পেতে চাও, যদি 5 মার্কের কোনগুলো আসছে সেটা এখনই যদি জেনে যেতে চাও, তাহলে তুমি অবশ্যই কমেন্ট করবে। এবং এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। আর তোমাদের যে কোনো প্রবলেমের জন্য, যে কোনো ভাবে যেটা জিজ্ঞেস করার হোক, উত্তর দেওয়ার হোক, কোনো প্রশ্ন হোক, যে কোনো কারণের জন্য তোমরা কমেন্ট করতে পারো, আমরা সেই কমেন্টের অবশ্যই উত্তর দেবো। এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবে। আর তোমাদের মধ্যে যদি কেউ মাধ্যমিক স্টুডেন্ট হয়ে থাকে, সে যদি তার আকাঙ্ক্ষিত নাম্বার পেতে চায় বা কোনো স্টার বা ফার্স্ট ডিভিশন মার্কস পেতে চায়, তো অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে তাদেরকে সাজেস্ট করবে। ধন্যবাদ অসংখ্য ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।